স্ত্রী নিয়ে শহরে বাসা ভাড়া করে থাকা ভালো কথা, এটা কোনো খারাপ বিষয় না। আপনি আপনার স্ত্রীকে পাশে নিয়ে থাকবেন, বাসা ভাড়া করে থাকবেন, শহরে থাকবেন, ফ্ল্যাট নিয়ে থাকবেন, এতে কোনো সমস্যা নাই, ইসলামে কোনো বাধা প্রদান করে না। কিন্তু হ্যাঁ, বাড়িতে মা কি খায় না খায় খবর রাখছেন আপনি? এই মিয়া, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে আপনি থাকতেছেন, 10,000 20,000 টাকা ফ্ল্যাট ভাড়া আপনি দিচ্ছেন, কিন্তু আপনার বাড়িতে আপনার গ্রামে যে একজন বৃদ্ধ মা আছে, সেই মা কি খাবার খায় না খায় সেই দিকে কি আপনার একবার খেয়াল আছে? আপনি একটা কুলাঙ্গার সন্তান। আমি আপনাকে নরম ভাষায় বলছি, আপনি একটা কুলাঙ্গার সন্তান। কেমন সন্তান আপনি? একটু সুখের জন্যে আপনি আপনার স্ত্রীকে পাশে নিয়ে থাকেন, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন, 20,000 টাকা ফ্ল্যাট ভাড়া দিতে পারেন, কিন্তু মাকে প্রত্যেক মাসে 3,000 5,000 টাকা আপনি দিতে পারেন না। আপনি তো আসলে ভালো মানুষ না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, দিলের কান লাগে আপনি শুনেন, এই দিন কিন্তু তোমারও একদিন আসবে, এই দিন একদিন তোমারও আসবে। আজকে তোমার বৃদ্ধ মাকে গ্রামে রেখে তুমি ফ্ল্যাট বাসা নিয়ে তোমার স্ত্রীকে নিয়ে, তোমার ছেলেকে নিয়ে, তোমার মেয়েকে নিয়ে বাসা বাড়াই থাকো, আর গ্রামের ভিতরে তোমার মা, সেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে। আহা, তোমার জন্য কত কষ্ট, কত ত্যাগ তোমার মা স্বীকার করেছে। সে জন্ম দরদি মাকে তুমি ঘরের ভিতরে রেখে তাকে খাবার না দিয়ে তুমি সুখ চান্দময় জীবন লাভ করতেছো। বাবা, দুনিয়া তো আল্লাহর কসমকে আমি বলতে পারি, আমার বুকের মাঝে 30 পারা কোরআন আছে, 30 পারা কোরআনের কসমকে আমি বলতে পারি, তুমি কখনো সুখী হতে পারবা না। قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো 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 শোনো, কিভাবে তোমরা জানো নি, তোমার মা যদি তোমার জন্য রাজি হয়, তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি বড় সন্তুষ্ট হবেন। আর যদি তোমার মা যদি তোমার প্রতি বেজার হয়, তোমার মা যদি তোমার প্রতি রাগান্বিত অবস্থায় থাকেন, আরশের মালিক আমার আল্লাহ কিন্তু তোমাকে মহাব্বত করবে না, ভালোবাসবে না। মা বাবার সন্তুষ্ট হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট। মা বাবার মনে কষ্ট দিয়ে যদি আপনি মসজিদে এসে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়িয়ে যদি আপনি দোয়া করেন, মুসলমান বন্ধু, আপনি দোয়া করতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি হজ করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার দোয়া, আপনার কোরআন তেলাওয়াত আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কখনো পৌঁছতে পারে না। এই জন্যে মা বাবাকে সন্তুষ্ট করে তখন আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, সেই দোয়াটা আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। আর মা বাবার মনে কষ্ট দিয়ে যদি আপনি 1012 হজ করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, মসজিদ মাদ্রাসায় দান সদকা করেন, আপনার দান সদকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, হজ আল্লাহ পাকের আদালতে কখনো আপনার এই দরখাস্ত কবুল হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাকে বলছি, বাবা, আপনি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকেন, কিন্তু আপনার মার খোঁজ খবরটা আপনি রাখবেন, আপনার বাবার খোঁজ খবরটা আপনি রাখবেন। তারা খাবার খাইছে কি খাইছে না, তাদেরকে আপনি খাবার খাওয়ার মতো কিছু জিনিস আপনি তাদেরকে আপনি দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করুন।